লতাস হোম কিচেনে অনেক অনেক স্বাগত বন্ধুরা। আজকে রেসিপি সম্পূর্ণ নিরামিষ। দুটো রেসিপি দেখাবো, বাটার নান পরোটা আর পনির মশলা। কোনো পেঁয়াজ রসুন ডিম বা ইস্ট ছাড়া সম্পূর্ণ নিরামিষ। টেনে টেনে দেখবেন না বন্ধুরা, পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। আমি প্রথমে নান পরোটা বানানোর জন্য 3 বাটি আটা নিয়েছি আর 1 বাটি ময়দা নেব। নুন নিয়েছি 1.5 চামচ আর চিনি দেব 3 চামচ। অবশ্যই চিনিটা দেবেন। আর এখানে আমি বেকিং পাউডার দিয়েছি। আর টক দই দেব 5 থেকে 6 চামচ। আর আমি এখানে 3 চামচ সাদা তেল দিয়েছিলাম, কোনো কারণে ক্যামেরাটা অফ হয়ে গেছে। এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। নেয়ার পর হালকা গরম জল দিয়ে ডোটা বানিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। আর যে কোনো নিরামিষের দিন সকালের জলখাবারে হোক বা রাতের খাবারেই হোক, আপনারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারবেন। দেখুন আটাটা মাখা হয়ে গেছে। এবার 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো। আর এদিকে আমি নিরামিষ পনির মশলাটা বানিয়ে নেব। 1 ডুমো আদা, 7-8টা কাজু বাদাম আর 2 চামচ চালমগজ আর 2টো বড় বড় টমেটো কেটে দিয়ে দেব। টমেটোটা দেওয়ার পর এবার ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর 1 আঁটি ধনেপাতা এবার তেলের ওপর দিয়ে দেব। ধনেপাতাটাও সমস্ত মশলার সাথে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজার পর দেখুন ঠিক এই রকমভাবে মশলাটা ভেজে নিতে হবে। নেয়ার পর একটা প্লেটে ঢেলে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর তারপর মিক্সিতে পেস্ট করব। আর এদিকে আমি 200 পনির নিয়েছি। পনিরটা আমি চৌকো করে কেটে নেব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পনিরটা নেবেন। আর পনিরটা নেওয়ার পর চৌকো করে কেটে নিয়ে এবার আমি হালকা গরম জলে ধুয়ে নেব। দেখুন ঠিক এই রকমভাবে পনিরটা কেটে নিয়েছি। এরপর মশলাটা ঠান্ডা হয়ে গেছে, মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করার পর এবার কড়াতে দিয়ে দেব কাসুরি মেথি 3 থেকে 4 চামচ দিয়ে এটাকে ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করার পর এবার ঠান্ডা হলে হাত দিয়ে গুঁড়ো করে নেব। এরপর কড়ায় সাদা তেল দিয়ে দেব ঠিক 5 থেকে 6 চামচ। সাদা তেলটা গরম হলে পেস্ট করা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর জারটা ধুয়ে একটু মশলার জলটা দিয়ে দেব। দিয়ে ভালো করে এবার মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। আর দিয়ে দেব 1/2 চামচ করে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন তেলটা ওপরে ভেসে উঠেছে। এই অবস্থায় দেব জল। আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেই অনুযায়ী গ্রেভির জলটা দেবেন। গ্রেভিটা ফুটে ওঠার পর পনিরটা দিয়ে দেব। পনিরটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব রোস্ট করা গুঁড়িয়ে নেওয়া কাসুরি মেথিটা। এইটা দিলে খুব সুন্দর টেস্ট হবে আর সুন্দর একটা গন্ধ বেরোয়। তারপরে দিয়ে দেব গরম মশলা ছড়িয়ে দেব আর ধনেপাতা কুচি ছড়িয়ে দেব।
আর এরকম অবস্থায় নামানোর আগে আপনারা একটু বাটার দিতে পারেন। রেডি হয়ে গেছে নিরামিষ পনির মশলা। আর এদিকে আটার ডোটা রেডি হয়ে গেছে। এবার একটু ভালো করে আটার ডোটা মেখে নেব। মাখার পর লেচি কেটে নেব। এই নান পরোটার মধ্যে কোনো রকম ইস্ট ব্যবহার করিনি বা ডিমও ব্যবহার করিনি। কাজেই যে কোনো নিরামিষের দিন আপনারা কিন্তু বন্ধু এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। আর নিরামিষ পনির মশলাতেও কোনো পেঁয়াজ রসুন দেয়া নেই। কাজেই নিরামিষের দিন আপনারা রান্না করে খেতে পারেন। লেচিগুলো কেটে গোল করে নিয়েছি। এরপর ময়দা বা আটা দিয়ে এই লেচিটা আমি গোল করে বেলে নেব। আমি এটা গোল করেই পরোটাটা করব। এরপর এর ওপরে আমি একটু বাটার লাগিয়ে দেব। ভালো করে বাটারটা লাগানোর পর দেখুন ঠিক এই রকমভাবে বাটারটা লাগাবো। লাগানোর পর আমি মুড়ে দেব ঠিক এইভাবে। দেখুন মুখটাও ঠিক এইভাবে মুড়ে দিলাম। দিয়ে আবার হাতে গোল করে ময়দা দিয়ে আবার পরোটাটা বা নান পরোটাটা বেলে নেব। গোল করে বেলে নিয়ে এর ওপরে এবার ছড়িয়ে দেব কালো জিরে আর ধনেপাতা কুচি। কালো জিরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে এবার হালকা হাতে আবার বেলে নেব। এরমভাবে প্রত্যেকটা নান পরোটা বেলে নেব। নিয়ে এবার একটা চাটুর মধ্যে ভেজে নেব। চাটুটা গরম হয়ে গেছে। এরপর একটা পরোটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে উল্টে পাল্টে সেঁকে নিয়ে তেল ব্রাশ করে দেব। ভালো করে সাদা তেল আমি মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। এবার দেখুন ভালো করে লাল করে ভেজে নেব। দুপিটি আগে তেলটা ব্রাশ করে নেব। ভালো করে এইভাবে ভেজে নেব সমস্ত পরোটা। খুব নরম হয়, কোনো রকম ডিম দিইনি, ইস্ট ছাড়া। দেখবেন এইভাবে বানিয়ে বন্ধুরা নরম তুলোর মতো হবে। আর গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন দুটো রেসিপি। সম্পূর্ণ নিরামিষ। আর যে কোনো উপোসের দিন বা নিরামিষের দিন আপনারা খেতে পারবেন বন্ধুরা। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধু।